আজ যে নাটকটা তুই করলি, আজ আমি সত্য মিথ্যার বিচার সবার সামনে করেই ছাড়ব। যেভাবে তুই সত্যিটা বলার চেষ্টা করেছিস যে তোর সঙ্গে আমার আয়ুষের জোর করে বিয়ে হয়েছে, আর এটা করে যদি তোর মনে হয় যে আমি বা আমার পরিবারের সবাই তোকে এই বাড়ির বউ বলে গ্রহণ করবে, তাহলে এই ধারণাটা তোর ভুল। মনে রাখিস, এই বিয়েটা তুই আমার ছেলের সঙ্গে জোর করে করেছিস। না আমি এই বিয়েটাকে মানি, না আমার ছেলে। তাই একটাই অনুরোধ, যতদিন তুই এই বাড়িতে আছিস আলিয়া আর আয়ুষ্মানের বিয়েতে কোনো বাধা সৃষ্টি করবি না। এখনো সময় আছে। যত তাড়াতাড়ি এই কথাটা বুঝতে পারবি, তোর জন্য ততই মঙ্গল। সিঁদুর আর মঙ্গলসূত্রের বাঁধন 7 জন্মের হয় মা, আর এটা আমার মঙ্গলসূত্রের দিব্যি। যদি আমি এই বাড়ির কোনো ছবিতে নাও থাকি, কিন্তু ডাক্তারবাবুর জীবনে সারা জীবন থাকব। আমার সঙ্গে ওনার সম্পর্ক সারা জীবনের জন্য থাকবে। গয়না এদিকে এসো। এইসব কি হয়েছে? আমার রুমটা একটু নোংরা আছে। এটা একটু নয়, অনেক বেশি নোংরা। কম বেশি যেমনটাই হোক না কেন, পরিষ্কার করো এটা। আমি কেন করব? আমি আপনার বউ নাকি? কিন্তু তর্ক তো বউয়ের মতোই করছো। পরিষ্কার করো। আমি কেন করব? আপনি আপনার হবু বউকে দিয়ে করান। আর যদি তাকে এটা বলতে না পারেন, দাঁড়ান তাহলে আমি ফোন করে দিচ্ছি। একদম ঠিক বলেছো তুমি। তুমি আমার বউ নও, আর না আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আছে। কিন্তু আমি তোমার মালিক আর তুমি আমার কাজের লোক। আমি যা বলবো তোমাকে সেটা করতে হবে। ওই কথাটা শুনেছো তুমি? মালিকের হুকুম, চাকরের প্রাণ। চলো লেগে পড়ো কাজে। এই সব কিছু ঠিক করে রাখবে। শোনো, স্নান করার জন্য গরম জল লাগবে। 1 বালতি নয়, 5 বালতি। এই নাও হিটিং রড।
এটা দিয়ে গরম করবে। আর মনে রেখো, জলটা বেশি গরমও চাই না, আবার ঠান্ডাও না। গয়নার সঙ্গে এসব করতে আমার একদম ভালো লাগছে না, কিন্তু কাল তুমি আমাকে ঠকানোর চেষ্টা করেছ। তুমি আমার ফ্যামিলির সামনে কালকে তামাশা করে আমাদের জোর করে দেওয়া বিয়ের সত্যিটা বলতে চেয়েছো, আমার পরিবারকে অসম্মান করতে চেয়েছো, তুমি সব নষ্ট করে দিতে চেয়েছো তুমি। তাই তোমাকে এমন শিক্ষা দেব যে তুমি কোনোদিন আমাকে ঠকানোর চেষ্টা করবে না। আর একদম ঠিক বলেছো তুমি। তুমি আমার বউ নও, আর না আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আছে, কিন্তু আমি তোমার মালিক আর তুমি আমার কাজের লোক। যদিও আপনি জোর করে বিয়েটা মানেন না, কিন্তু আমি তো আপনাকে নিজের স্বামী মনে করি, আর আমাদের এই সম্পর্কটাকেও। কিন্তু আমি কথা দিলাম আপনাকে যে আজকের পর থেকে আমার কোনো মনের কথা আমি আপনাকে আর বলবো না। গয়না, আয়ুষ্মানের প্রথম স্ত্রীর খারাপ সময় এখন শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই ওর প্রাণনাশ হবে। গয়না, গয়না, চোখ খোলো। গয়না, আপনি আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? হিটিং রড এতক্ষণ ধরে জলে রাখতে নেই, মনটা কোথায় থাকে? আপনার ওপর। জানেন না আপনি? আর আমিও তো জানতাম না যে এটা কিভাবে ব্যবহার করে। আপনি তো শুধু এই রডটা আমার হাতেই দিলেন, আর কিছু বললেনও না। আমাদের গ্রামে তো উনুনের ভিতর কয়লা দিয়ে জল গরম করা হয়, তাই আমি জানতাম না যে এটা কিভাবে ব্যবহার করে। তাই যেমন মনে হয়েছে সেরকমই করেছি। তোমার এই একটা বোকামোর জন্য তোমার কত জোরে কারেন্ট লাগতে পারতো তুমি কি জানো? হ্যাঁ, তো কারেন্ট লাগলে লাগতো, আমি মরে যেতাম, এর থেকে বেশি আর কি হতো? আপনার কি যায় আসতো তাতে? আমার অনেক কিছু যায় আসে। মিথ্যে বলতে আসবেন না, আর ছাড়ুন আমাকে। মিথ্যে বলছি না, আমি অনেক কিছু যায় আসে আমার। এই জন্য নয় যে তোমায় নিয়ে চিন্তা করি আমি, বরং এই জন্য যে আমি তোমাকে আর তোমার পরিবারকে কোনো সুযোগ দিতে চাই না আমাদেরকে পঞ্চায়েতে দাঁড় করানোর জন্য বা আমার পরিবারের মাথায় বন্দুক ঠেকানোর জন্য। আর এটা ভুলে যেও না, তোমার দায়িত্ব আমার, আর আমার ঠিক থাকার জন্য তোমার ঠিক থাকাটা জরুরি। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি মন দিয়ে এই বাড়ির কাজের লোকের দায়িত্ব পালন করব, যাতে আপনি এটা না বলতে পারেন যে আমি আপনার স্ত্রীর মতো ব্যবহার করছি। তাহলে আজ থেকে এই বাড়িতে আমি আপনার চাকর হওয়ার ধর্ম পালন করব, স্ত্রীর কর্তব্য নয়। হ্যাঁ, এটাই ভালো হবে তোমার জন্য। আপনি যাই বলুন, কিন্তু আমি আপনাকে স্বামী বলেই মেনেছি, আর এই সম্পর্ককেও। কিন্তু কথা দিলাম আপনাকে যে আজকের পর থেকে নিজের মনের কোনো কথা আপনাকে বলবো না।
আয়ুষ্মান, এটা কি ধরনের অভদ্রতা? তোমরা দুজনে ভিজে রয়েছো কেন? আর ওসব ছাড়ো, তোমরা দুজন একসঙ্গে বাথরুমে কি করছিলে? এই মেয়ে, উত্তর দাও, আয়ুষ্মানের সঙ্গে বাথরুমের মধ্যে তুমি কি করছিলে? হ্যাঁ, কি হলো আলিয়া? এদের অবস্থা একবার দেখুন তো। এটা কি অবস্থা করেছিস তুই নিজের? আমি তোকে ছাদ থেকে কাপড় নামিয়ে নিয়ে আসতে বলেছিলাম, এখানে তুই কি করছিস আয়ুষের সঙ্গে? ছি ছি, এই মেয়েটার তো কোনো রকম লজ্জা শরমই নেই দেখছি। সত্যি করে বলো, তুমি ওখানে কি করছিলে? আরে বলো, তুমি এভাবে ভিজে গেছো কি করে? নিজেও ভিজেছো, আয়ুষ্মানকেও ভিজিয়েছো। গয়না, আমি কাল কি বলেছিলাম তোমায়? এবারে আমি আর কোনো গন্ডগোল চাই না। তাহলে এইসব কি করছিলে তুমি আয়ুষ্মানের সঙ্গে বাথরুমে? বলো। আপনারা সবাই শুধু আমাকেই কেন প্রশ্ন করছেন? কথায় আছে না, ধনী পরিবারে বসে থাকা কাককেও ময়ূর মনে হয়, আর গরিবের ঘরে অভুক্ত শিশুকে চোর মনে হয়। সব কি বলছো তুমি? এটাই। আমি তো একলা বাথরুম থেকে বেরোইনি, ওনাকেও প্রশ্ন করুন না, উনিও তো ছিলেন আমার সঙ্গে ভিতরে। উনি বলবেন আজকে যে আমি কি করছিলাম ওখানে। হে ভগবান, দেখেছো দিদি কিভাবে মুখে মুখে তর্ক করছে? নিজে উত্তর না দিতে পেরে আয়ুষ্মানের দিকে আঙ্গুল তুলছে। এর সাথে মুখ লাগানোই বেকার। আয়ুষ্মান বাবা, তুই বলতো বাথরুমে কি করছিলিস? হ্যাঁ বল আয়ুষ। আয়ুষ, আমি জানি না তোমরা কি মনে করছো, কিন্তু গয়না বাথরুমে জল গরম করছিল আর ভুল করেও কলটা ভেঙে ফেলে আর জল পড়ে যেতে থাকে। আর আমি তো ওকে সাহায্য করতে গেছিলাম শুধু, তাতেই আমরা দুজন ভিজে যাই। প্রথমে তো নিজের স্ত্রী বলে আমাকে এই বাড়িতে আনলেন, আর এখন পরিবারের সামনে আমাকে স্বীকারও করছেন না। কি কল ভেঙে গেছে? আমি এক্ষুনি গিয়ে দেখে আসি কল কি করে ভাঙতে পারে। হ্যাঁ, সেটার কোনো প্রয়োজন নেই। আরে আলিয়া, এইভাবে কি করে ছাড়তে পারি? আমরা গিয়ে দেখে আসি না? কে জানে এই মেয়েটা আবার নতুন কোনো কাণ্ড ঘটিয়েছে কিনা। এই মেয়েটাকে তো আমি এমনিতেই একেবারে বিশ্বাস করি না, কিন্তু আয়ুষ্মানকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। আরে ও যখন বলেছে কল ভেঙে গেছে, তাহলে নিশ্চয়ই ভেঙেছে। এই যে গয়না, তুমি এইভাবে ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকবে? যাও, জামা কাপড় বদলে নাও, যাও। এক মিনিট। পোশাক ছেড়ে আসার পর আমার কাভারটা তাড়াতাড়ি পরিষ্কার করবে। কোনো দরকার নেই এখানে আবার আসার। এমনিতেও তুই তো নিজের কাবার্ড নিজেই পরিষ্কার করতে পছন্দ করিস, তাহলে ওকে তুই কেন ডাকছিস এখানে? বলবে না, শুনবে। আয়ুষ্মান যখন বলেছে যে আলমারিটা গয়না পরিষ্কার করবে, তখন ওই পরিষ্কার করবে। সাবাস আয়ুষ। তাছাড়া মালিকদের নিজের কাজ নিজে করতে নেই, এই কাজের লোক আছে তো, এই গয়নাকে দিয়েই সব কাজ করা। ওই বাড়ির কে সেটা বুঝতে পারবে। আর খুব জরুরি যে ও জানুক ওর জায়গাটা আসলে কোথায়। এত কিছু বলা হচ্ছে গয়নাকে, কিন্তু আলিয়া কেন চুপ করে রয়েছে? কিছু বলছে না কেন?
কাজের লোকের কাছে বোধহয় হার মেনে নিয়েছে ও। হ্যাঁ, ওর কাজ করার অভ্যেসটা থাকা উচিত, না হলে ওর অভ্যেসটাই নষ্ট হয়ে যাবে। ও যখন কাজের লোক, কাজ তো করতেই হবে। আপনি ভাববেন না মালিক, আমি কোনো অভিযোগের সুযোগ দেব না। আপনার কাজ হয়ে যাবে। আয়ুষ, যা বাবা গিয়ে শুকনো জামা কাপড় পরে নে, না হলে সর্দি লেগে যাবে। হ্যাঁ, এসব কাজ হয়ে যাবার পরে এগুলো আরেকবার প্রেস করে রেখে দিও। হ্যাঁ মালিক, করে দেব। আপনি প্রথমে আমাকে এটা বলুন যে আপনি সবাইকে সত্যিটা বললেন না কেন, যে আমি বাথরুমে কি করে ভিজে গেলাম? তুমি আগে বলো, মালিক মালিক বলছো কেন আমাকে? মালিককে তো মালিকই বলবো, তাই না? আপনি মালিক আর আমি কাজের লোক। আর আপনার যদি আমাকে নিয়ে এতই চিন্তা, তাহলে সবাইকে বললেন না কেন যে আপনি শাস্তি দেওয়ার জন্য আমায় বাথরুমে পাঠিয়েছিলেন, তারপর নিজেই চলে এলেন বাঁচাতে আমাকে? বেশি প্রশ্ন উত্তর করো না, যা বলেছি সেটাতে মন দাও। আর আপনিও আদেশ করবেন না, আর আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। বলুন, আপনি আমাকে কষ্ট দিতে চেয়েছিলেন না? ঠিক বলছি তো আমি? হ্যাঁ, আমি তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম, কারণ তুমি আমাকে কষ্ট দিয়েছো। আমি তোমাকে বিশ্বাস করে তোমাকে সত্যিটা বলেছিলাম যে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে, আর তুমি কি করলে? তোমার পরিবারকে নিয়ে এলে আমাকে হুমকি দেওয়ার জন্য। ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো। আমি বুঝতে পারছি আজকে আয়ুষ্মানের ঘরে যা কিছু তুমি দেখেছো তাতে সবারই মন খারাপ হতে পারে, কিন্তু এত তুমি শান্ত কি করে হয়ে রয়েছো? একটা কথা আমি বুঝতে পারছি না, আজকে আয়ুষ্মান আর গয়না দুজনে মিলে একসঙ্গে বাথরুম থেকে ভিজে বেরিয়ে এলো, তাতে তুমি কিছু বললে না? হ্যাঁ মাসি, প্রণাম। শান্ত তো আমি একেবারেই নই, আর ওই মেয়েটা গয়নার উপর তো আমার একেবারে বিশ্বাস নেই। গয়না আর আয়ুষ্মানের মাঝে যা কিছুই চলছে এতক্ষণে আমার ফোনে সেটা রেকর্ড হয়ে গেছে। এবার নিশ্চয়ই জানা যাবে যে গয়না আর আয়ুষ্মানের মাঝখানে কি চলছে। ঠকিয়েছেন তো আপনি, আমার কাছ থেকে এটা গোপন করে গেছেন যে আলিয়ার সঙ্গে আপনার বিয়ে হতে চলেছে। তাতে কি হয়েছে? তোমাকে সবকিছু বলার প্রয়োজন বোধ করি না আমি। এমনিতেও খুব ভালোভাবে বিয়েটা হয়নি আমাদের। তুমি জোর করে দেওয়া বিয়ের হাত থেকে আমাকে বাঁচিয়ে তারপর নিজে আমাকে জোর করে বিয়ে করেছো। আর তুমি যদি জোর করে আমাকে বিয়ে করতে পারো, তবে আমিও তোমাকে জোর করেই বাড়িতে রাখতেই পারি। কোথাও যেতে দেব না, সব কাজ করাবো।
ধর এটা, এই 2 ফিটের লাঠিটা দেখছিস তোরা দুজন? আজ থেকে সারা জীবন এই কথাটা মনে রাখিস যে তোদের দুজনের মধ্যে 2 ফিটের দূরত্ব যেন বজায় থাকে। আর বিশেষ করে কথাটা আমি তোকে বলছি, আগেও এই কথাটা তোকে আমি বলেছি আর আজ আবার মনে করাচ্ছি যে তুই এই পরিবারের বৌমা কোনোদিন হতেও পারবি না আর কোনোদিন হবিও না। আমার ছেলের সাথে শুধু মালিক আর চাকরের সম্পর্ক। কেউ যেন জানতে না পারে যে তোর আর আয়ুষের জোর করে বিয়ে হয়েছে। আর যেমন কথা দিয়েছিস, যতদিন না আয়ুষ্মানের সঙ্গে আলিয়ার বিয়ে হয়ে যাচ্ছে তুই এই বিয়েতে কোনো বাধা দিবি না। তুমি দু ফিট দূরে থাকুন আমার থেকে। এই কেমন দ্বিধার মধ্যে রয়েছি, গয়নাকে না বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারছি না ওকে বাড়িতে রাখতে পারছি।